এখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে এখানে হুমকি দিতে পারবে কেন। সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায় সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয়। কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে দুইজন এসে দিয়ে যায়, এটা হলো নর্ম, সবখানে এটা হয়, আমাদের দেশেও হয়। এটা আমরা গ্রহণ করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়ম কানুন আছে সেটা এখানে ঠিকমতো পালিত হয়নি। তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি, ঠিক আছে। আগরতলাতে আমাদের মিশনকে হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে, বার্ন করা হয়েছে। তো এরকম কি কোনো সংখ্যা কি অন্যান্য থাকা মিশনের উপর কি আছে নাকি? মানে ভারতে আমাদের যে মিশনগুলো আছে সেখানে আগে তো তারা নিরাপত্তা দিতে পারে। আমরা সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করব যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে না। আমরা প্রতিবাদটা করছি, কোন ফরম্যাটে প্রতিবাদটা করছি? দেখুন, ফরম্যাট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো, কারণ তারাও আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরাও যোগাযোগ রাখি। যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি। তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ মিশনের যে লোকেশন সেটা একেবারেই ডিপ্লোম্যাটিক এরিয়ার মাঝামাঝি জায়গায়, ফলে সেই জায়গায় আমরা কি এরকম বলছি যে তাদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল, সেটা হচ্ছে একটি জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে যেহেতু সরাসরি বাংলাদেশের মূল হাই কমিশন এখানে চট্টগ্রামে, ভারতের তারা তাদের ভিসা সেন্টার বন্ধ করেছে দুদিন আগের ঘটনায়। ফলে এই অবস্থায় আমাদের যারা কর্মকর্তা, ডিপ্লোম্যাট বা অন্যান্য ক্যারিয়ারের যারা আছে তাদের নিরাপত্তার খাতিরে সেটাকে একটু স্ট্রিক্ট করাবে ভাবছে কিনা? যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসছে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, দুজন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফাপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। থ্যাংক ইউ। কোনটা না, এটা আমরা কি করবো এটা না হয় ছেড়ে দিন, আমরা তো ব্যবস্থা নিচ্ছি দেখতেই পাচ্ছেন, এবং তারই প্রেক্ষিতে এগুলি কথাবার্তা হচ্ছে। এবং আমি যে কথাটা বলছি সেটা তো বাংলাদেশ সরকারের কথা, তাই না? এখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে, কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন, এসে এখানে হুমকি দিতে পারবে কেন। সাধারণত আমরা যখন কোনো প্রোটেস্ট গ্রুপ যখন যায়
সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয়। কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে 2 জন এসে দিয়ে যায়। এটা হলো নর্ম, সবখানে এটা হয়, আমাদের দেশেও হয়। এটা আমরা গ্রহণ করি না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়ম কানুন আছে সেটা এখানে ঠিকমতো পালিত হয়নি। তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি, ঠিক আছে। এবং স্যার, আমরা আমরা আশা করছি যে এখানে একটা আমরা এটা ছোট্ট জিনিস প্রতিবাদটা add করি। কিভাবে এর আগে করতেছি? আমরা আমরা দেখেছি এটাকে প্রতিবাদ- আগরতলাতে আমাদের মিশনকে হচ্ছে গিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, বার্ন করা হয়েছে। তো এরকম কি কোনো সংখ্যা কি অন্যান্য থাকা মিশনের উপর কি আছে নাকি? মানে ভারতে আমাদের অন্যান্য ভারতে বিষয়- আমাদের যে মিশনগুলো আছে সেখানে আমরা- আগে তো তারা নিরাপত্তা দিতে পারে না। আমরা সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করব যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে না। আমরা প্রতিবাদটা করছি কোন ফরম্যাটের প্রতিবাদটা করছি আমরা? দেখুন, ফরম্যাট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো, কারণ তারাও আমাদের সাথে যোগাযোগ রাখে, আমরাও যোগাযোগ রাখি। যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি। তার প্রেক্ষিতেই এই যে প্রেস নোট এসেছে, যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে। মাননীয় উপদেষ্টা, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ মিশনের যে লোকেশন সেটা একেবারেই ডিপ্লোম্যাটিক এরিয়ার মাঝামাঝি জায়গায়, ফলে সেই জায়গায় আমরা কি এরকম বলছি যে তাদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল, সেটা হচ্ছে একটি জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে যেহেতু সরাসরি বাংলাদেশের মূল হাই কমিশন এখানে চট্টগ্রামে, ভারতের তারা তাদের ভিসা সেন্টার বন্ধ করেছে 2 দিন আগের ঘটনায়। ফলে এই অবস্থায় আমাদের যারা কর্মকর্তা, ডিপ্লোম্যাট বা অন্যান্য ক্যারিয়ারের যারা আছে তাদের নিরাপত্তার খাতিরে সেটাকে একটু স্ট্রিক্ট করাবে এরকম কিছু ভাবছেন কিনা? যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে, ঠিক আছে। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল? দেখুন, এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসছে দুটো স্লোগান দিয়েছে তা না। এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু